বন্ধুরা টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝেই গেছো আমি ভিডিওটা কি বানাতে চাইছি। হ্যাঁ বন্ধুরা, যদি নতুন ক্রিয়েটার হও তাহলে একদম সঠিক জায়গায় এসছো, সঠিক ভিডিও এসছো, সঠিক কিন্তু ভিডিওটা কিন্তু ফলো করো। তোমাদের কিন্তু অনেকটা কিন্তু সাজেস্ট হবে, অনেকটা কিন্তু হালকা হবে। তোমাদের কিন্তু আমি বোঝাচ্ছি যে ভিডিও ভিউজ না এলে তোমরা কি টেকনিক লাগাবে। এরকম তো কোনো সেটিংস হয় না ভিডিও ভাইরাল করার জন্য, কিন্তু হ্যাঁ কিছু দিমাগ লাগাতে হয়, আমি যেমন লাগাই। তো দেখো পুরো বিষয়টা বুঝে নাও তোমরা। যে ভিডিও আপলোড করো ইউটিউবেতে, ঠিক আছে, ধরো তোমরা ভিডিও আপলোড করছো ভালো করে তোমাদের নিজস্ব চ্যানেলের দিক দিয়ে বোঝাচ্ছি, ঠিক আছে, আমি আমার চ্যানেল তোমাদের দিক দিয়ে বোঝাচ্ছি, তোমরা নিজস্ব চ্যানেলে যেটা আছে সেটা কিন্তু বুঝবে ভালো করে। তোমরা ধরো ভিডিও ছাড়ছো ইউটিউবেতে, ধরো ভিডিও ছাড়ছো তুমি প্রত্যেকদিন কিন্তু ভিডিও আপলোড করছো, বা 2 সপ্তাহ বা 2 দিন 4 দিন ছাড়া ছাড়া কিন্তু ভিডিও আপলোড করছো। তুমি দেখছো কিন্তু 10টা 5টা 7টা 8টা বা খুব বেশি হলে 20টা 22টা 50টা এরকম কিন্তু ভিডিও আসছে ভিউজ। তোমাদের কিন্তু মাথা রাখতে হবে, ধরো ভিডিও আপলোড করছো তাহলে ভিউটা আসছে না কেন। সবাই তো ভিউ আসে, যারা কিন্তু ঠিকঠাক করে ভিডিও আপলোড করে, ঠিকঠাক করে এসইও করে, ঠিকঠাক করে টাইটেল থাম্বনেল দেয়, তাদের কিন্তু ভিডিও আসে, কিন্তু তোমাদের কিন্তু ভিডিওতে ভিউ আসছে না কেন, তোমাদের কিন্তু এটা ভাবতে হবে। চলো তোমাদের আমি আজকে চুটকি মেরে বুঝিয়ে দিচ্ছি যে তোমরা তোমাদের ভিডিওতে, আমি তোমাদের ভাইরালের কথা বলবো না, তোমরা ভিডিওতে ভিউ আনতে হবে, ঠিক আছে। তোমরা ধরো তোমাদের ওয়াইটি স্টুডিওর ভেতরে তোমরা ভিডিও আপলোড করেছো, ধরো 2 মাস আগে একটা ভিডিও আপলোড করেছো, বা 2 মাস কি 3 মাস কি 4 মাস আগে ভিডিও আপলোড করেছো। সেই ভিডিওটাই তোমাদের কিন্তু রিকন্টেন্টে কিন্তু আপলোড করলে হবে না, ভালো করে বুঝবে। ধরো ওই ভিডিওটা তোমার ধরো 100টা ভিউ দিয়েছে বা 50টা ভিউ দিয়েছে, তার তলায় ওইটা কিন্তু হাইস্ট ভিউ, তোমাদের হাইস্ট পপুলার ভিউ কিন্তু ওই যে 50টাই। ভালো করে বুঝবে, তোমার যাদের ছোট চ্যানেল তাদের কিন্তু বোঝাচ্ছি আমি। সেই ভিডিওটা কি করে ভিউ এসছে সেরকম কিন্তু তোমরা সেই ভিডিও কিন্তু আবার রি আপলোড করবে না। সেই ভিডিও তোমাদের কি করতে হবে, টুইস্ট লাগাতে হবে, সেই যে ভিডিওটা তোমরা বানিয়েছো সেই ভিডিওটারই সেম কিন্তু একটা ভিডিও বানাতে হবে। যেমন টাইটেল দিয়েছো, ট্যাগ দিয়েছো, থাম্বনেল দিয়েছো, সেরকমই কিন্তু সেম দিতে হবে, বা কিছু আলাদা দিতে হবে। ভিডিওটা কিন্তু একই থাকবে, কিছু তার মধ্যে কিন্তু একটুখানি কথাবার্তা আলাদা হবে, কিন্তু ভিডিওটা কিন্তু মেন টপিক যেটা থাকবে সেটা কিন্তু একই হবে। যে ভিডিওটা তোমরা 2 মাস আগে ছেড়েছো কিন্তু 50টা বা 100টা ভিউ পেয়েছো, তোমাদের কি করতে হবে, ওই ভিডিওটাই কিন্তু তোমাদের রি আপলোড করলে হবে না, তোমাদের নতুন করে কিন্তু কন্টেন্ট, নতুন রি কন্টেন্ট কিন্তু দিলে হবে না, নতুন করে কন্টেন্ট বানাতে হবে, ওই কন্টেন্টটাই করে আপলোড করো। কেন তোমার বলছি, কারণ তোমাদের আমি পুরো স্পষ্ট বুঝিয়ে দেবো যে কেন বলছি। তো আমি শোভন, তোমরা দেখছো বেঙ্গলি ক্রিয়েটর শোভন। তো চলো ভিডিওটা স্টার্ট করার আগে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর পাশের বেল আইকনটা কিন্তু অল করে দেবে, তাহলে যখনই কিন্তু আমি ভিডিও বানাবো তখনই কিন্তু তোমাদের কাছে প্রথম নোটিফিকেশন চলে যাবে। যদি তোমরা তোমাদের চ্যানেল প্রমোট করাতে চাও, প্রমোশন করাতে চাও, তাহলে কিন্তু কি করতে হবে, ভিডিওর মধ্যে একটা বড় করে লাইক দিতে হবে, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব তোমাদের নিজের ইচ্ছা, তোমাদের নিজস্ব ব্যাপার। ভালো একটা কমেন্ট করে দিতে হবে, সুন্দর করে একটা পেয়ারা করে কিন্তু কমেন্ট করতে হবে। তারপরে কিন্তু ভিডিও উইনার কিন্তু আমি বেছে দেবো, ঠিক আছে। আগে ভিডিওটা ছেড়েছিলাম, আগের দিনে ভিডিওটা উইনার হয়েছিল, এ কিন্তু দেখো এই চ্যানেলটা কিন্তু উইনার, এই তোমরা কিন্তু এই চ্যানেলটা কিন্তু গিয়ে সাপোর্ট করে দেবে। কেন বলছি বন্ধুরা, আমি কিন্তু সেম তোমাদের বোঝাবো, আমি কিন্তু সেম কিন্তু তোমাদের যে বোঝাচ্ছি আমি কিন্তু ভিডিও আপলোড করে কিন্তু দেখেছি। দেখো আমার কিন্তু সাইডে যে স্ক্রিন ওখানে অন করেছি তোমার সাথে শেয়ার করছি, আমার দেখো সেম কিন্তু ভিডিও দেখো কি দেওয়া আছে, ওয়াইটি স্টুডিওর মধ্যে কিন্তু রহস্য লুকিয়ে আছে, হোয়াইট স্টুডিওর ভেতরে কিন্তু রহস্য লুকিয়ে আছে। আমি সেম কিন্তু ভিডিও কিন্তু আবার বানিয়েছি, সেই ভিডিও দেখো 850টা ভিউ দিয়েছে, আর যে ভিডিওটা আমি পরশুদিন ভিডিওটা ছেড়েছি সেই ভিডিওটা দেখো ভিউ দিয়েছে আমার 1000 ঠেকবে, এখনো 950 আপ হয়ে গেছে, কিন্তু সেই ভিডিওটা কিন্তু 1000 ভিউ ঠেকবে। তাহলে কি বোঝাতে চাইছে, তোমাদের কি বোঝাতে চাইছে, যে ভিডিওটা দেখো ভিউ দেবে, যদি ভিডিও তোমাদের সেই ভিডিওটা আবার রি আপলোড করবে সেটা ভুল। তোমাদের কিন্তু কন্টেন্ট বানাতে হবে, বানিয়ে কিন্তু আপলোড করতে হবে, তবে কিন্তু তোমরা ভিউ পাবে। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় কথা কি, তোমাদের পুরো প্র্যাকটিক্যাল, আমি মুখে না বুঝিয়ে তোমাদের আমি পুরো একদম স্পষ্ট রিয়েল বোঝাচ্ছি। দেখো আমি সাইড দেখো স্ক্রিন রেকর্ডিং অন করছি, আমি কিন্তু ক্রিয়েটার স্টুডিওর মধ্যে ঢুকছি, ঢুকে তোমাদের প্র্যাকটিক্যাল বোঝাচ্ছি। তো দেখো তোমরা প্রথম জিনিসটা পুরো বুঝে নাও কিন্তু। তো আমি এখন চলে এসেছি ক্রিয়েটার স্টুডিওর মধ্যে। ঢোকার পর দেখো এখানে কন্টেন্ট সেকশনটা আছে, কন্টেন্ট সেকশনে চলে আসবে, তোমার যে ভিডিও বানাও সেই ভিডিও কিন্তু আবার যে ভিডিওটা বানাও সেই ভিডিওটা কিন্তু তোমাদের চলে আসতে হবে। দেখো তোমাদের আমি একটু প্র্যাকটিক্যাল বোঝাচ্ছি, আমি একদম মোস্ট ভিউয়ে চলে যাচ্ছি। মোস্ট ভিউতে যাওয়ার পর ভালো করে দেখো, আমি কিন্তু দুটো ভিডিও স্টল করার পর দেখো এই যে ভিডিওটা আছে, দেখো কি লেখা আছে, ওয়াইটি স্টুডিওর মধ্যে রহস্য লুকিয়ে আছে। দেখো 842টা কিন্তু ভিউ দিয়েছে আমার 4 সপ্তাহ আগে, মানে 1 মাস আগে। দেখেছো ভিডিওটা, এই ভিডিওটা কিন্তু আমি যদি ভিডিওর ভেতরে ঢুকি, এই ভিডিও দেখো কিন্তু 1 নম্বর র্যাঙ্ক করছে 10-এর মধ্যে, ঠিক আছে। ভালো করে প্র্যাকটিক্যাল বোঝাচ্ছি বুঝবে। আমি যদি এই ভিডিওতে ঢোকার পর যদি আমি অ্যানালাইসিস ঢুকি, দেখো এর ভেতরে যখন ঢুকলাম, এর ভিডিওটা কিন্তু দেখো, দেখেছো কিন্তু দেখো এখন দুটো ভিউ কিন্তু, ভিডিওটা ভিউ কিন্তু 48 ঘন্টা দুটো ভিউ দিয়েছে, ভিডিও ভিউ আসবে। দেখো সবুজ দিক কিন্তু উঠে আছে, 882টা ভিউ দিয়েছে, ওয়াচ টাইম দিয়েছে 21.4,
16খানা কিন্তু এই ভিডিওটাকে সাবস্ক্রাইব এসছে। তারপর দেখো যেটা বোঝাবো, এর যে ইমপ্রেশন পাঠিয়েছে লোকের ফোনে পাঠিয়েছে 16,000, তার মধ্যে আমার দেখেছে কত 882খানা কিন্তু লোক দেখেছে। 16,000 কিন্তু ইমপ্রেশন পাঠিয়েছে। দেখো ইমপ্রেশন চেক থ্রু 5% কিন্তু পাঠিয়েছে। ভিউ তোমার দেখালাম, এটা হচ্ছে ইউনিক ভিউয়ার্স। যেটা তোমাদের প্র্যাকটিক্যাল বলবো সেটা ভালো করে মন দিয়ে বুঝবে। আমি এটা এখান থেকে ব্যাক করছি। এই ভিডিওটা কিন্তু আমি কিন্তু আবার রি আপলোড করিনি, ঠিক আছে? আমি কিন্তু নতুন ভাবে আবার কিন্তু ভিডিওটা বানিয়েছি। কোথায় বানিয়েছি দেখো, তোমার দেখতে পাচ্ছ, তুমি দেখতে পাবে না এখানে, এটা কিন্তু পুরোনো ভিউ আমার। দেখো দেখে নাও, তোমার দেখিয়ে দিচ্ছি আমি। দেখো 4 সপ্তাহ আগে ছেড়েছি, মানে হচ্ছে 1 মাস আগে ছেড়েছি আমি কিন্তু এই ভিডিওটাই আমি ছেড়েছি। দেখো দেখো আগে এই কিছুদিন আগে 2 দিন 3 দিন আগে ছেড়েছি সেম ভিডিও, তোমার দেখিয়ে দিচ্ছি আমি। দেখো এখানে কি লেখা আছে, এখানে কিন্তু আমি কিছু এডিট করেছি, এটা দেখে নাও, তোমাদের দেখিয়ে দিচ্ছি। ক্রিয়েটার এই যে ভিডিওটা, এই ভিডিওটায় আমি দেখো কি লেখা আছে, ভালো করে পড়ে নাও তোমরা। একটুখানি এডিট করেছি। দেখো 1000 সাবস্ক্রাইবার, 4000 ওয়াচ টাইম। ওয়াইটি স্টুডিওতে এক বিশাল রহস্য লুকিয়ে আছে। এটা কিন্তু এডিট করেছি আমি, সেম ভিডিওটাই বানিয়েছি। দেখো এর কিন্তু র্যাঙ্ক করছে 10-এর মধ্যে 1। সব কিন্তু তীর দেখতেই পাচ্ছ, সব কিন্তু উঠে আছে। ইমপ্রেশন চেক থ্রু দেখো তোমার 4.8, অ্যাভারেজ ভিউ ডিউরেশন 2 মিনিটের ওপর। সেম কিন্তু ভিডিওটা আমি আপলোড করেছি। দেখো এই ভিডিওটা আমি কিন্তু তোমাদের অ্যানালাইসিসে ঢুকছি, ঢোকার পর যেটা দেখাবো ভালো করে মন দিয়ে দেখবে। দেখো এর কিন্তু সবুজ দিক দেখেছো, 970টা কিন্তু ভিউ এসছে। এই ভিউ এখনো আসবে। দেখো এখন কিন্তু দেখো ভিউ আসছে 48 ঘন্টা 50টা কিন্তু ভিউ আসছে। কোত্থেকে ভিউ আসছে সেটাও দেখিয়ে দিচ্ছি, দেখে নাও তোমরা। ব্রাউজার ফিচার্স থেকে, মানে হচ্ছে ইউটিউব হোম থেকে কিন্তু আমার ভিউটা আসছে বেশিরভাগ। তারপর আসছে সুপারেট ভিডিও থেকে ভিউ আসছে, তোমার চ্যানেল পেজ আসছে, ইউটিউব টিউটোরিয়ালস থেকে কিন্তু ভিউ আসছে কম বেশি করে। যেটা তোমাদের বোঝার সেটা হচ্ছে আমি এর ওয়াচ টাইমে যাচ্ছি। দেখো আমার কিন্তু সেম ভিডিও কিন্তু 1 মাস আগে কিন্তু আপলোড করা ছিল, ওতে কিন্তু ওয়াচ টাইম আসছিল কত 21.8, এতে দেখো 34.8 কিন্তু ওয়াচ টাইম আসছে। ভালো করে বুঝবে 16খানা কিন্তু ওই সাবস্ক্রাইব এসেছিল এই ভিডিওটা সেম, এটা কিন্তু 16খানা সাবস্ক্রাইব এসছে। তোমাদের কি বোঝা যাবার জন্য বলছি, দেখো ওই 16,000 ইমপ্রেশন পাঠিয়েছিল এই ভিডিওটা ইমপ্রেশন কত পাঠিয়েছে দেখো, 18,500 কিন্তু ইমপ্রেশন পাঠিয়েছে। ইমপ্রেশন চেক থ্রু এটা। তাহলে এইখানে তোমাদের কি বোঝাতে চাইছি, বুঝতে পারছো না সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে, ঠিক আছে? যেটা বলতে চাইছি, এর দেখো অ্যাভারেজ ভিউ দেখো আমার কিন্তু এই যে কালো যে দাগটা আছে, কালো দাগটার উপর দিয়ে যাচ্ছে, মানে এখনো ভিউ আসবে এই ভিডিওটা। তোমাদের কিন্তু যে ভিডিওটা দেখছো, যে ভিডিওটা বেশি ভিউ তোমাদের, সেই ভিডিওটার মধ্যে তোমাদের কি আছে, সেই ভিডিওটা ভিউ এলো করতে তোমাদের আবার কিন্তু ওরকম সেম ভাবে ভিডিও বানাতে হবে, একটুখানি কিছু কথাবার্তা আলাদা করতে হবে। কিন্তু দেখো সেম ভাবে কিন্তু এই ভিডিওটা আপলোড করেছি, কিন্তু এখনো আমার লাস্ট 28 দিন হয়নি, সেই জন্য আমার কিন্তু মোস্ট যে ভিউটা আছে ওখানে কিন্তু ভিউটা এখনো যায়নি এই ভিডিওটা। এখানে আমি যদি দেখো মোস্টে গেছি, যে মোস্ট যে ভিউয়ার্স আছে, আমার যে ভিউ এসছে ভিডিওটা দেখো আমার কি লেখা আছে, ওয়াইটি স্টুডিওর মধ্যে রহস্য লুকিয়ে আছে। এরকম সেম কিন্তু আমি ভিডিও বানিয়েছি, তোমাদের দেখিয়ে দিচ্ছি আবার। এই দেখো আমার কিন্তু সেম ভিডিও বানা আছে, দেখো এই ভিডিওটা একটুখানি এডিট করা আছে, টাইটেল, ট্যাগ, থাম্বনেল, ডেসক্রিপশন সব কিন্তু ওকে আছে। তোমাদের কিন্তু একদম এসইও সঠিক করে করতে হবে। টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন, থাম্বনেল এইগুলো কিন্তু না হলে কিন্তু তোমাদের ভিডিও ভিউ আসবে না। বুঝতেই পেরেছো? দেখো আমার কিন্তু রি আপলোড করিনি, আমি কিন্তু আবার নতুন করে ভিডিওটা আপলোড করেছি। তোমরা এরকম ভাবে তোমাদের কিন্তু ভিডিও আপলোড করতে হবে। তোমার যেমন আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি, এটা তো তোমার বোঝালাম, ধরো তোমাদের আমি আরো একটুখানি শর্টকাটে বোঝাচ্ছি। এখান থেকে তোমাদের দেখো মোস্ট ভিডিওতে গেলাম, ভালো করে লক্ষ্য করবে। দেখো আমার এই ভিডিওটা কি আছে, 2 মাস আগে ছেড়েছি ভিডিওটা, 1200 ভিউ দিয়েছে। এরকম সেম ভিডিও কিন্তু আমার বানানো আছে, যদি দেখতে চাও দেখো সেম ভিডিও বানানো আছে। দেখো ছোট চ্যানেল হলে আনন্দে নাচো, সেম ভিডিও বানানো আছে। দেখো এখানে দেখো 3 নম্বরটা দেখো, 3 সপ্তাহ আগে কিন্তু আপলোড করেছি। আর দেখো এর ভিডিও 1200 ভিউ দিয়েছে, এটা দেখো 960টা ভিউ দিয়েছে। সেম ভিডিও কিন্তু এই ভিডিওটা কিন্তু একদম একই ভিডিও। যে ভিডিওটা তোমাদের দেখতে হবে ভিউ আসছে 100টা এসছে, 150টা এসছে, 50টা এসছে, সেরকম ভিডিও, যে ভিডিওটা সেম ভিডিও তোমরা কি বলেছো দেখতে হবে, কি টেকনিকে বলেছো, কি জিনিসটা ইউজ করেছো, সেম ভাবে তোমাদের কিন্তু সেম আবার একটা সেম ভিডিও বানাতে হবে। দেখবে তোমার কথা দিচ্ছি, একবার যদি না ভিডিও ভিউ আসে তাহলে তুমি আমার এসে কমেন্টে কিন্তু বলতে পারো আমাকে, দাদা ভিউ আসেনি কেন, যে বৃত্তান্ত কি প্রবলেম সেটা তুমি কমেন্টে জানাতে পারো। তাহলে আমি তোমাকে কি দেখালাম, আমি কিন্তু ভিডিও আপলোড করেছিলাম, আমি কিন্তু আবার রি আপলোড করেছি, রি আপলোড করবে না, আমি কিন্তু আবার নতুনভাবে কিন্তু ভিডিও আপলোড করে কিন্তু আমি আপলোড করেছি ইউটিউবে। আশা করি বুঝতে পারলে আমি তোমাদের কি বোঝাতে গেলাম। তোমায় যদি বলি, আমি তোমায় যদি দেখাই, আমি এর অ্যানালাইসিসে
ঢোকার পর দেখো আমার কিন্তু এই 28 দিনে আমার দেখতে পাচ্ছ 8,800 5,800টা কিন্তু ভিউ অলরেডি চলে এসেছে লাস্ট 28 দিনে। লাস্ট 28 দিনে দেখো আমার দেখো যে মোস্ট এই 28 দিনে যে আমার ওয়াচ টাইমটা এসছে 153 কিন্তু আমি ওয়াচ টাইম পেয়েছি এই লাস্ট 28 দিনে। আমার লাস্ট 28 দিনে কিন্তু দেখো 81খানা কিন্তু সাবস্ক্রাইব এসছে, সব কিন্তু তীর কিন্তু ওপর দিকেই আছে, তোমাদের কিন্তু সেম থাকবে। যদি ইমপ্রেশন বলো আমার দেখো লাস্ট 28 দিনে আমার কিন্তু 1,08,200টা কিন্তু লোকের ফোনে ইমপ্রেশন পাঠিয়েছে এই লাস্ট 28 দিনে। এই যে ভিউগুলো দেখতে পাচ্ছ, এই যে ভিডিওস গুলো তোমরা দেখতে পাচ্ছ, ভালো করে দেখবে, এই যে ভিডিওগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আমার এই লাস্ট 28 দিনে কিন্তু আমার উঠেছে, দেখতেই পাচ্ছ। এই যে দেখো ভালো করে বুঝিয়েছি তোমাদের, এই ভিডিওটা কিন্তু আমার লাস্ট 28 দিনের পেরিয়ে গেছে, এটা আগের ভিডিওটা ও মাসের। এই মাসের কি কি দেখো, এই দেখো কিন্তু আমি কি বলেছিলাম, ওয়াইট স্টুডিওর মধ্যে লুকিয়ে আছে রহস্য, সেম দেখো ওয়াইট স্টুডিও কপাল খুলে দিল। এই দুটো ভিডিও কিন্তু আমার সেম কিন্তু টপিকে কিন্তু ভিউ দেখো, আমার এই আগের ভিডিও দিয়েছে 864টা, এটা দিয়েছে 956টা, এখন ভিউ উঠবে, এটা সবে এটা আরম্ভ হয়েছে ভিডিওর ভিউজটা। তোমাদেরও কিন্তু আমি সেম ভাবে কিন্তু ভিডিওর ভিউজ আনতে হবে। যদি ধরো তোমাদের ভিডিও বানিয়ে যাচ্ছ তো ভিউ তোমাদের দিচ্ছে না 5টা 10টা 7টা 8টা, কোনোটা দিচ্ছেই না, নো ভিউসে আটকে দিয়েছে, তাহলে তোমাদের এরম ভাবে ভিডিও করতে হবে। যে ভিডিওটা ধরো 10টা ভিউ এসছে, খারাপ মাইন্ড নেবে না, ধরো যে ভিডিওটা 10টা ভিউ এসছে বা যে ভিডিওটা 20খানা ভিউ এসছে, তোমাদের কিন্তু সেরকম ভাবে কিন্তু ভিডিও বানাতে হবে, সেই ভিডিওটাই আবার রিআপলোড দিতে হবে, যে দেখতে হবে যে আমার সব ভিডিও যে 5টা ভিউ আসছে 10টা ভিউ আসছে, এই ভিডিওটার মধ্যে 20টা ভিউ কি করে এলো। ঠিক আছে, তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো তোমরা। তো বন্ধুরা আশা করি আর কোনো ডাউট নেই, প্র্যাকটিক্যাল বুঝিয়ে দিয়েছি, তোমরা কিন্তু সেম এরকম করে ভিডিও আপলোড করো, যদি না ভিউ আসে আমার নাম কেটে পাল্টে দেবে, বুঝতে পেরেছো একদম। চলো তোমাদের সঙ্গে পরের ভিডিও আমি দেখা করছি, আজকের ভিডিওর জন্য টাটা, নেক্সট কন্টেন্টে তোমার সাথে দেখা করছি, বাই।